বাসায় যদি কয়েক পিস পাউরুটি আর একটুখানি চিকেন থাকে তাহলে ঝটপট তৈরি করে নিন এত মজার একটা চিকেন রোল। এই চিকেন রোলটা উপর থেকে এতটাই ক্রিস্পি আর খেতে অনেক বেশি মজার। যে কোনো মেহমান বা পরিবারের সদস্যের জন্য সকাল বা সন্ধ্যার নাস্তায় অথবা টিফিনে এই নাস্তার জুড়ি নেই। ছোট থেকে বড় সকলেই খুব বেশি পছন্দ করে খাবে। আপনারা চাইলে এই চিকেন রোল ফ্রোজেন করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। রোলের পুরের জন্য এখানে আমি চিকেন নিয়েছি হাফ কাপ, আর চিকেনটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে এরপর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে এটা কিমা করেও দিতে পারেন। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটুখানি কালো গোলমরিচের গুঁড়া, চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা জিরার গুঁড়া, একটুখানি ধনিয়ার গুঁড়া, আর একটুখানি গরম মশলার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি একটুখানি আদা রসুন বাটা, একটুখানি সয়া সস দিয়ে দিলাম। এখন ভালো মতো মাখিয়ে নিব। আমি একটা চামচের সাহায্যে মশলার সাথে চিকেনটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও এটা মাখিয়ে নিতে পারেন। এখন একটা সাইডে রেখে দিব আর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এতে পরিমাণ মতো একটুখানি তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিব। গরম হয়ে যাবার পর দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনগুলো। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর যেহেতু এখানে চিকেনের বুকের পিস ইউজ করা হয়েছে, তো এখানে চিকেনটা সিদ্ধ হতেও সময় কম লাগে। এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি, নেড়ে চেড়ে এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম দিবেন। পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর আমি কিছু ভেজিটেবল অ্যাড করেছি। এখানে আমার ফ্রোজেন গাজর আর ক্যাপসিকাম ছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। এই রোলটা তৈরিতে আপনারা চাইলে শুধু চিকেনের পুর দিয়েও রোলটা তৈরি করে নিতে পারেন। গাজর আর ক্যাপসিকাম দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর 2 চা চামচ কর্নফ্লাওয়ার আমি 1/4 কাপ পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা পানিতে গুলিয়ে তারপর এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমার চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। রোল তৈরি করার জন্য লাগছে পাউরুটি। আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের পাউরুটিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় সাইজের পাউরুটিটাও ব্যবহার করতে পারেন। তবে রোল বানানোর জন্য বড় সাইজের অথবা মাঝারি সাইজের পাউরুটিটা সিলেক্ট করাই ভালো। এবার 1 পিস পাউরুটি নিয়ে আমি ভালো মতো বেলে নিচ্ছি। আর বেলার সময় একটু চেপে চেপে বেলে নিতে হবে। দেখতেই পারছেন আমি একটু চেপে চেপে বেলে নিয়েছি আর রুটিটা কিন্তু একটু বড় হয়ে গেছে। এবার রুটির চারপাশে গ্লু হিসেবে ব্যবহারের জন্য আমি এখানে কিছুটা আটা আগে থেকে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, আর আটাটা একটু ঘন করে গুলিয়ে নিতে হবে। আমি আঙ্গুলের সাহায্যে রুটির চারপাশে আটার গ্লুটা লাগিয়ে নিয়েছি। এবার কিছুটা চিকেনের পুর দিয়ে সুন্দর মতো এখন মুড়িয়ে নিব। আর মোড়ানোটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আসলে বলার চাইতে দেখেই বুঝে নিতে হবে। রোলটা সুন্দর মতো মোড়ানো হয়ে গেছে। এখন দুই পাশে যে অংশটা আছে সেটাকেও হাতের সাহায্যে একটু চেপে চেপে অফ করে দিতে হবে। এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। আপনারা চাইলে এই অবস্থাতেই রোলগুলো ফ্রোজেন করতে পারেন। যে কোনো এয়ারটাইট বক্সের ভিতরে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলেই 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রোলগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। আর রোলগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। কেননা পাউরুটির রোলটা ভাজতে খুবই কম সময় লাগে, অল্প সময়ের মধ্যেই খুব সুন্দর কালার চলে আসে। রোলগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি। আপনারা চাইলে এই রোলগুলো তাওয়াতে অল্প অল্প করে বাটার দিয়ে মুচমুচে করে ভেজে নিতে পারেন। ব্রেড চিকেন রোলটা দুইভাবেই ভাজা যায়। আর রোলগুলো আমি প্রথমেই তেল থেকে জড়িয়ে টিস্যু পেপারের উপর রেখেছিলাম, এতে করে অতিরিক্ত তেলটা শুষে নিয়েছে। আর দেখতেই পারছেন রোলগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে ভীষণ মজার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।